বর্ণিল আয়োজন আর উৎসব আনন্দে নববর্ষ বরণ। আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান। এটা আসলে বাঙালির প্রাণের উৎসব শুধু আর না, আমরা অনেকদিন এটাকে শুধু বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। এটা বাংলাদেশের প্রাণের উৎসব। এসো হে বৈশাখ এসো এসো আহ্বানে নতুন বছর বরণ ছায়ানটের আলোয় আলোর মুক্তির সন্ধান চান সম্প্রীতির বাংলাদেশ। ছোটবেলা থেকে ওরা যাতে মানে পয়লা বৈশাখটাকে ওদের ভিতরে লালন করে বড় হয়। সব জাতি গোষ্ঠী মিলে নির্মল একটা পরিবেশে আমরা এবার একসাথে মিলে আমরা নববর্ষকে বরণ করব। এবার এটা হয়েছে। নেচে গিয়ে দেশ জুড়ে বর্ষবরণ, রঙিন পোশাক আর সাজসজ্জায় মেতেছে তরুণ তরুণীরা। ভয়মুক্ত নতুন বাংলাদেশে প্রাণের উচ্ছ্বাস। বৈষম্যহীন বাংলাদেশই হোক নববর্ষের অঙ্গীকার, দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। অশুভ পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রত্যয়। আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। এবং ইসরায়েলের হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রতিশোধ নিতে ইয়েমেন জুড়ে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, 6 জন নিহত। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি রাবেয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। বর্ণিল আয়োজন আর উৎসব আনন্দে নতুন বাংলা বছর 1432 বরণ করে নিল জাতি। ফ্যাসিস্টের মুখাকৃতি সহ নানা মোটিভ নিয়ে সম্পন্ন হয় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। ঢাক ঢোলের তালে রঙিন পোশাক পরে মুখোশ হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সহ নানা শ্রেণী পেশার মানুষ। ছিল 28টি নৃগোষ্ঠী এবং বিদেশিদের অংশগ্রহণও। ভয়হীন নতুন বাংলাদেশ এবারের শোভাযাত্রায় উচ্ছ্বাসে মেতে ওঠে সবাই। ফ্যাসিস্ট মুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা। ইশাদ সোহেলের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। উচ্ছ্বাসের রঙে রঙিন চারুকলা প্রাঙ্গণ। এসেছে বৈশাখ, এসেছে নতুন বছর 1432। তাই ভেদাভেদ ভুলে লাখো বাঙালির এই অংশগ্রহণ আনন্দ শোভাযাত্রায়। আমাদের দেশীয় একটা কালচার অনেক ভালো লাগছে। সকাল 9টার পর বাঘ, পেঁচা, পাখি সহ বর্ণিল মুখোশের সাথে একাধিক মোটিভ নিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। বাংলার বাঘ, রূপালী ইলিশের সঙ্গে শান্তির পায়রা সহ বিভিন্ন মোটিভ ঠাঁই পায় শোভাযাত্রায়। তবে বড় আকর্ষণ ফ্যাসিস্টের মুখাকৃতি। বাঙালির উৎসব, ঐতিহ্য আর সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিশু কিশোরদেরও নিয়ে আসেন অনেকে। নতুন পোশাক, ডাক ঢোলের তাল আর বর্ণিল সব আয়োজন উচ্ছ্বসিত করে তাদেরকেও। সব অসঙ্গতিকে পরাজিত করে বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ গঠনেও প্রত্যয় ছিল সবার কণ্ঠে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দর্শক, পহেলা বৈশাখ উদযাপনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ ও তন্দ তারণ্য। শুরুতে যুক্ত হচ্ছেন ফাহিম, আপনাকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ফাহিম, কেমন দেখছেন বৈশাখ উদযাপন? চারপাশের চিত্র আমাদেরকে জানাবেন। আমরা এখন রাজধানীর টিএসসির পাশে যে সোহরাওয়ার্দী উদ্যানের যে গেট সংলগ্ন এরিয়াতে রয়েছি। এখানে এখন অনেকটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ বিভিন্ন দোকান থেকে বিভিন্ন জিনিসপত্র কিনছেন, এছাড়া অনেকে ঘুরতে এসেছেন পরিবারের সাথে। এখন যদি একটু বর্তমান চিত্রটি একটু দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের যে জনসমাগম সেটি হচ্ছে সকালের তুলনায় অনেকখানি বৃদ্ধি পেয়েছে। যেটি মানুষজনের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে পরিবারের সাথে একটি ছুটি কাটানো, একটি সময় মুহূর্ত কাটানো, সেই কাটানোর উদ্দেশ্যেই এবং পাশাপাশি বাংলা নববর্ষকে ঘিরে যে আয়োজন, সেই আয়োজনে সাজ রবকে কেন্দ্র করে কিন্তু তারা এখানে হাজির হয়েছেন। টিএসসি এবং টিএসসির যে আশপাশের অঞ্চলগুলো রয়েছে সেখানে তারা এসেছেন। তারা যেটি জানিয়েছেন যে বাংলা নববর্ষে তারা নতুন আঙ্গিকে যে নববর্ষে পালন করা হচ্ছে, আনন্দ শোভাযাত্রা হয়েছে, শোভাযাত্রা শেষে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বিকেলে রয়েছে সেগুলোকে ঘিরে তারা
সারা দিন এখানে কাটাতে এসেছেন। এখন যেটি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে এবং বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন ধরনের মেয়েদের যে ধরনের জিনিসপত্রগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু একটু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই নববর্ষকে কেন্দ্র করে নববর্ষ উৎসবের যে আমেজ সেই আমেজকে ধারণ করে এ ধরনের জিনিসপত্র অনেকে কিনছেন এবং তারা যেটি জানিয়েছেন যে সকলের মাঝে যাতে নববর্ষের যে উদ্দীপনা সে উদ্দীপনা ছড়িয়ে যাওয়ার জন্যই কিন্তু তারা মূলত এখানে এসেছেন এবং নিজেদেরকে একটু বাংলা সংস্কৃতির সাথে মানিয়ে নিতে নতুনভাবে এই সংস্কৃতিকে ধারণ করার জন্যই কিন্তু তারা মূলত এখানে এসেছেন। এছাড়া বিভিন্ন ধর্মবর্ণের পাশাপাশি আমরা বিদেশি অনেক পর্যটককে এখানে আসতে দেখেছি। বাংলাদেশে অবস্থানরত বিদেশি যেসব নাগরিক রয়েছেন তাদেরকে আসতে দেখেছি, তারা একটু ভিন্ন আঙ্গিকে এসেছেন। অন্যান্য বার আমরা যেটি দেখি সাধারণ সময়ের তুলনায় কিন্তু তারা অনেকটা সেজে এসেছেন বাংলা পোশাকে, তারা সেজে এসেছেন বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীদের যে সংস্কৃতি রয়েছে সংস্কৃতির পোশাকে। তারা অনেকে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এসেছেন, নববর্ষের যে হাত পাখা রয়েছে সেগুলো নিয়ে এসেছেন। এছাড়া শিশুদের মাঝে একটি বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু যেটি জানাচ্ছিলেন অভিভাবকরা যে শিশুদেরকে বাংলা সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ছোটবেলা থেকেই এই সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য তারা শিশুদেরকেও নিয়ে আসছেন। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের সহকর্মী তঞ্জা তারণের কাছে। পরিমাণে লোকারণ্য হয়ে আছে প্রতিটি জায়গায় এবং এই মুহূর্তে আমি আছি চারুকলা অনুষদের ভিতরে এবং বকুলতলায় আছি আমি। এবং এখানে যদি আমি একটু দেখাই যে আসলে পয়লা বৈশাখের যে একটি আয়োজন, এই আয়োজনে কিন্তু এই জায়গাটি পুরোপুরি মুখরিত হয়ে আছে এবং প্রিয়জন পরিজন নিয়ে সবাই এখানে এসেছেন এবং একই সাথে আসলে নববর্ষ ফাহিম এবং তন্দ্রা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম বর্ষ বরণ উদযাপনের খবরাখবর। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনার বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নিতে গান ও কবিতার ছন্দে মুখরিত হয় বটমূল। সব শ্রেণী পেশার মানুষ তা উপভোগ করেন। প্রজন্ম থেকে প্রজন্মের বাঙালি সংস্কৃতি ধরে রাখার প্রত্যয়ে জানান তারা। জানাতুল মোহনার রিপোর্ট। আহির রাগ সাথে বাঁশির সুর। নববর্ষকে বরণ করতে সকাল থেকে রমনা বটমূলে চলে গান এবং কবিতা। আমার মুক্তি আলোয় আলোয় বার্তা দিয়ে রাজধানীর রমনা বটমূলে বরণ করে নেওয়া হয় নববর্ষ 1432। সকাল 6:30 থেকে শুরু হয় মূল পরিবেশনা। এতে অংশ নেন প্রায় 150 শিল্পী। মোট 24টি পরিবেশনার মধ্যে 9টি সম্মিলিত গান, 12টি একক গান ও 3টি কবিতা পরিবেশন করা হয়। এবারে নববর্ষের মূল কথন পাঠ করেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। ছায়ানটের এই আয়োজনে অংশ নেন সব বয়সী নারী পুরুষ। অনেকেই আছেন যারা প্রতি বছর অপেক্ষা করেন এই দিনটির জন্য। আমার তো মনে হয় যে এটা ঈদ, মানে ঈদের চেয়েও বেশি খুশি লাগে। এমন যে প্রত্যেক বছর রমনা বটমূলের অনুষ্ঠান আমি টিভিতে দেখি, এবার সরাসরি দেখতে আসলাম। এবারকার পরিবেশ এক কথায় অসম্ভব সুন্দর। গান শুনে মুগ্ধ শিশুরা। আমার গান করতে ভাল লাগে, তার জন্য আমার গান পছন্দ, তার জন্য। নিরাপত্তার সাথে সুষ্ঠুভাবে এবারের অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে খুশি আয়োজকরা। আমাদের চাপ ছিল না এবং প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে। প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে এবং সম্পূর্ণ নিরাপত্তার
একটা নিশ্চিত করেছেন এবং আপনারা দেখেছেন নির্বিঘ্নে আমাদের জনসমাগম হয়েছে এবং সবাই আনন্দের সঙ্গে এসেছে এবং এইটাই শক্তি। প্রজন্ম থেকে প্রজন্মে এই সংস্কৃতি অটুট থাকুক এমনটাই চান আগত জনসাধারণ। আমাদের এই দেশ অসাম্প্রদায়িকতার এক ঐতিহ্যের দেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ বরণ করে নিচ্ছে বাংলা নববর্ষ 1432কে, যার সাক্ষী রমনা বটমূল। রমনা বটমূল থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। হাজারো কণ্ঠে সঙ্গীতের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিল রাজধানীবাসী। রবীন্দ্র সরোবরে গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণে অংশ নেন আগতরা। সুন্দর একটি সকালের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। একটু নতুন সকাল, নতুন ভোর, সাথে নতুন বছরের আগমন। নতুন বছরকে বরণ করে নিতে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে সরগরম হয়ে ওঠে রাজধানীর রবীন্দ্র সরোবরের প্রাঙ্গণ। নববর্ষকে বরণ করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। গানে গানে নতুন বছরকে নেওয়া হয় বরণ করে। সুরের ধারা শিল্পীদের পাশাপাশি গান ও নৃত্য পরিবেশন করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা আগত ভিন্ন জাতিগোষ্ঠী শিল্পীরা। পুরনো বছরের ক্লান্তি জরা মুছে দিয়ে ধরার আনন্দ বার্তা ছড়ায় সম্মিলিত কণ্ঠে। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে আসা সকলেই ছিলেন উচ্ছ্বসিত। নতুন দিন, নতুন সকালে তাদের প্রত্যাশাও অনেক। আমরা আজকে একটা নতুন বছরে পদার্পণ করলাম। আমরা চাই বাংলাদেশটা যেন অনেক উপরে চলে যায়। এই সুরের মূর্ছনায় যাতে প্রতিটা মানুষ যাতে একাগ্রতা সৃষ্টি করে, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আগন্তুক নববর্ষ হোক নতুন প্রজন্মের একটি নতুন সম্ভাবনাময় দিন। অন্য বছরের তুলনায় অনেক ভালো হবে, এটাই আমাদের আশা। অতীতের সকল ভুল ভ্রান্তি ভুলে বাংলাদেশকে বিশ্বের উঁচু দরবারে অবস্থানে তুলে ধরতে চান আগতরা। সবার জন্য শুভকামনা প্রত্যাশা করি আর কি, সবাইকে শুভ নববর্ষ। সবকিছু মিলিয়ে যেন ভালো কিছু থাকে, নিরাপদ থাকুক বাংলাদেশ, সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। ভোরবেলা সেই গান বাজনা, সব জায়গায় লাল সাদা শাড়ি পরা, পিঠা পায়েস, যে একটা পান্তা ইলিশ, আমরা যে রমনায় যেতাম, যে একটা গানের যে একটা পরিবেশ, এগুলো তো কিছুই নাই। পয়লা বৈশাখে যে একটা আনন্দ পরিবেশ সকাল থেকে শুরু হইতো, এবারে কেন যেন মিসিং। অনেক ঘুরে আসছি, আমি গুলশান ঘুরে আসছি। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সরোবরের পাশে গাছের ছায়ায় আড্ডায় মেতে ওঠেন অনেকে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ঢাকঢোলের তালে বর্ণিত আয়োজনে কাটল বাংলা নববর্ষের প্রথম সকাল। নতুন দেশ গড়ার প্রত্যয়ে বছর ঘুরে ফের এলো পহেলা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। সারা দেশের মতো রাজধানীর বিভিন্ন উৎসব আয়োজনে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। বিদেশি পর্যটকদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। নাইম আফসারের রিপোর্ট। সোমবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানীর রবীন্দ্র সরোবর, রমনা বটমূল সহ বিভিন্ন জায়গায় শুরু হয় বাংলার বর্ষবরণ উৎসব। এদিন নারীরা সেজেছেন লাল সাদা শাড়ি, কাচের চুড়ি, দুলমালায় বাঙালিয়ানা সাজে। অনেকের মাথায় শোভা পেয়েছে রজনীগন্ধা, বেলি ফুলের গাজরা। পুরুষের গায়ে শোভা পাচ্ছে একই রং নকশার পাঞ্জাবি। আমার খুবই ভালো লাগছে এখানে এসে, আমার পরিবার সহ আমি এখানে এসেছি, আমি খুবই আনন্দিত এখানে এসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ বর্ষবরণ শোভাযাত্রায় শুধু দেশি নয়, নেচে গিয়ে উৎসবে মেতে ওঠেন এক ঝাঁক শিক্ষার্থী ও বিদেশি পর্যটকও। আমরা বাঙালি, আমাদের বাঙালিয়ান, এটা আমাদের প্রাণের উৎসব, আমাদের ঐতিহ্য। এখানে অংশগ্রহণ করতে পারে সত্যি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। বিদেশিদেরও আগমন ঘটেছে, আমি দেখতে পেয়েছি আর কি। তো খুবই ভালো লাগছে, তারাও আমাদের বাঙালিদের এই যে ঐতিহ্যের সাথে একত্রিত হয়ে একতা প্রকাশ করছে। অনেক সুন্দর হয়েছে সবকিছু এবং বৈচিত্র্যপূর্ণ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন প্রাঙ্গণে আয়োজন করে বৈশাখী বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও পান্তা ইলিশ উৎসবের। জুলাই অভ্যুত্থান নিয়ে যেগুলো অবয়ব তৈরি করা হয়েছে সেগুলো খুবই ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে ফ্যাসিস্টের অবয়বটি। হ্যাঁ, খুবই ভালো লাগছে। নতুন বছর সবার জন্য কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনুক। কেবল আনুষ্ঠানিকতাই নয়, আমাদের চিন্তা চেতনা, মনন ও প্রাত্যহিক জীবনেও বাংলা নববর্ষ প্রাসঙ্গিক হয়ে উঠুক, এই প্রত্যাশা সকলের।
নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়াতে চলছে বৈশাখী মেলা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মেহেদিনুর পরশ। পরশ, আপনাকে জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা। পরশ, জানাবেন মেলায় মানুষের সমাগম কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? হ্যাঁ স্নেহা, শুভ নববর্ষ। পুরাতন সকল জীর্ণতাকে জেরে ফেলে নতুনের আহ্বানে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করে নিচ্ছে বাঙালিরা। দিনটি পালনে ব্রাহ্মণবাড়িয়াতে চলছে নানা আয়োজন। সকাল থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরে ফারুকি পার্কে কিন্তু শেষ হয়। এই পয়লা বৈশাখে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে কিন্তু একটি লোকজ মেলা বসেছে। আমি এখন দাঁড়িয়ে আছি যে জেলা শহরে যে ফারুকি পার্কের সামনে। এখানে কিন্তু একটি দিনব্যাপী যে লোকজ মেলার আয়োজন করা হয়েছে। এই লোকজ মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের যে মাটির তৈরির যে জিনিস, যেমন হাড়ি, পাতিল, তারপরে হচ্ছে রাজারানী, পুতুল, বিভিন্ন পোশাক সাজে কিন্তু দোকানিরা এখানে বসেছেন। তো সকাল থেকে আমি এখানে রয়েছি, তো দেখলাম যে এই দিনব্যাপী মেলাতে কিন্তু এই মাটির তৈরি পোশাক ছাড়াও কিন্তু এখানে যেমন বিভিন্ন ধরনের জিনিস সামগ্রী নিয়ে বসেছে দোকানিরা। আর এই স্থানটিতে সকাল থেকে কিন্তু জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু যে গ্রাম বাংলার হারিয়ে যা বিভিন্ন সংস্কৃতি কিন্তু ফুটে তুলেছে। এখানে সাপ খেলা, বানর খেলা, তারপর হচ্ছে লাঠি খেলা সহ বিভিন্ন ধরনের খেলা কিন্তু এখানে প্রদর্শন করা হয়। তো জেলা প্রশাসন ছাড়াও কিন্তু বিভিন্ন যে সামাজিক সংগঠন রয়েছে তারাও কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং পয়লা বৈশাখে তারা উপভোগ করছেন। এছাড়াও যে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, যে সকাল থেকে যে বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন, যাতে কোনো স্থানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটেন সে কারণে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। তো এই জেলা প্রশাসন ছাড়াও কিন্তু যে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু একটি সাহিত্য একাডেমি রয়েছে, তারা কিন্তু একটি বৈশাখী উৎসবের আয়োজন করেছে 7 দিন ব্যাপী। আজ সন্ধ্যার সময় কিন্তু এই 7 দিন ব্যাপী মেলাটি কিন্তু তারা আয়োজন করবেন। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আসবেন এই মেলাতে উপভোগ করার জন্য। তো বর্ষবরণে এ ছিল আমার কাছে সর্বশেষ। স্নেহা, পরশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে বর্ষবরণ উদযাপনের খবরাখবর। নানা আয়োজনে জমজমাট চট্টগ্রাম ও কুড়িগ্রামের বর্ষবরণ উৎসব। বিস্তারিত জানবো সহকর্মী AK নাজিম ও জুয়েল রানার কাছ থেকে। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নাজিম, জানাবেন চট্টগ্রামে নববর্ষ ঘিরে কি কি আয়োজন দেখতে পাচ্ছেন, সেই সাথে মানুষের কেমন উচ্ছ্বাস দেখছেন? নববর্ষের শুভেচ্ছা। চট্টগ্রামে কিন্তু নববর্ষ খুব ধুমধাম করে উদযাপন করা হচ্ছে। সকাল থেকে নগরের সিআরবি শিল্পকলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু সর্বস্তরের মানুষ নববর্ষ উদযাপন করছে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছে নগরের সিআরবি এলাকায়। এখানে কিন্তু সকাল থেকে সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের কর্মীরা এখানে নববর্ষ উদযাপন করছেন। এবং এখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী রয়েছেন, তারা আবৃত্তি থেকে শুরু করে গান, বিশেষ করে বাংলার লোক যেসব গান রয়েছে সেগুলো পরিবেশন করা হচ্ছে। এবং কবিতা আবৃত্তি থেকে শুরু করে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে কবিতা আবৃত্তির মাধ্যমে সেগুলো তুলে ধরা হচ্ছে। এখানে আমরা যেটা দেখেছি, সিআরবিতে সকাল থেকে মূলত বিশেষ করে তরুণ তরুণীরা তারা বাংলার যে চিরায়ত পোশাক, শাড়ি থেকে শুরু করে বিভিন্ন পোশাকগুলো তারা পরে এসেছেন এবং বিভিন্ন ভাবে তারা নববর্ষ উদযাপন করছেন। আমরা একটু কথা বলবো, যদি একটু বলতেন নববর্ষ আপনার কেমন উদযাপন হচ্ছে বা কেমন লাগছে যদি একটু বলতেন। ভীষণ ভালো লাগছে, অনুষ্ঠান খুব সুন্দর ভাবে হচ্ছে, পরিবেশও খুব সুশৃঙ্খল, খুবই ভালো লাগছে। আমার কাছে খুব ভালো লাগছে নববর্ষ, কারণ নববর্ষের যে উৎসাহ উদ্দীপনা সেটি সর্বস্তরের মানুষের মাঝে ফিরে যাবে এবং সবাই যেন আনন্দ মিলন মেলা করে সে সময় কাটাতে পারে, সেইটি কামনা করছেন। আমরা একটু আরেকজন দর্শকদের সাথে কথা বলবো। আপনি তো নববর্ষ উদযাপন করতে এসেছেন, কেমন লাগছে আপনার? আমার অনেক ভালো লাগছে, কারণ আমি বিড়ালকে নিয়ে এসেছি ফার্স্ট টাইম, সো আমি অনেক এক্সাইটেড। ফার্স্ট টাইম ওর সাথে পয়লা বৈশাখ করছি, আর ও কিন্তু অনেক সুন্দর করে নববর্ষের লুক দিয়েছে।
পরিবার পরিজনের সাথে সাথে অনেকে তাদের ছেলে মেয়ে বাবা মা সবাইকে নিয়ে আসলে নববর্ষ উদযাপন করছেন এবং সেই নববর্ষ উদযাপনে কিন্তু চট্টগ্রামের সর্বস্তরের মানুষ বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সবাই কিন্তু আলাদাভাবে নববর্ষ উদযাপন করছেন। নগরীর আসলে সিআরবি থেকে শুরু করে শৃঙ্খলা সব জায়গায় কেন্দ্র করে চট্টগ্রামে কিন্তু আলাদাভাবে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না হবে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করানো রয়েছে। পাশাপাশি নগরের পাশাপাশি জেলার সবথেকে উপজেলাতে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু আলাদাভাবে পয়লা বৈশাখ যে নববর্ষ সেটি উদযাপন করা হচ্ছে। আমরা এখন চলে যাবো আমাদের সহকর্মীর কাছে, তিনি জানাবেন নববর্ষের বিস্তারিত। বাংলা বর্ষবরণ উপলক্ষে কুড়িগ্রামে বিলুপ্ত প্রায় যে পুতুল নাচ সেটির কিন্তু আয়োজন করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি নেহা, এই নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যবাহী যে পুতুল নাচ সেটি কিন্তু তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে। আপনাকে যদি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি যে একটি রিসোর্ট, কুড়িগ্রামের একটি রিসোর্টে, সেখানে কিন্তু এই পুতুল নাচের আসলে আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে একটি শো চলছে, সে শোটি আসলে বাল্য বিয়ের উপরেই কিন্তু একটি শো আসলে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি কিন্তু অনেক মানুষ এই পুতুল নাচ আসলে দেখার জন্য কিন্তু আসলে এই রিসোর্টে যে আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু মানুষজন আসলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন মূলত আসলে এই নতুন প্রজন্মের কাছেই কিন্তু এই পুতুল নাচ আসলে তুলে ধরতেই এমন আয়োজন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এক সময় কিন্তু এই কুড়িগ্রামের যে পুতুল নাচ এটি কিন্তু প্রতি বছর কিন্তু আসলে বিভিন্ন এলাকায় আসলে হয়ে থাকতো, কিন্তু সময়ের ব্যবধানে এই যে পুতুল নাচ সেটি কিন্তু অনেকটা বিলুপ্তির পথে। আমরা এখানে একজন শিল্পী রয়েছে, পুতুল নাচের শিল্পী রয়েছে, আমরা একটু যদি আসলে জানতে চাই, আসলে একটু বলবেন আসলে আপনার এই যে পুতুল নাচ একসময় তো অনেক জনপ্রিয় ছিল, এখন কুড়িগ্রামে তো তেমন একটা আসলে দেখা যায় না, সব মিলে কি অবস্থা আপনাদের? আসলে আমাদের খুব এখন দুর্দশার মধ্যে আছি, তার কারণ আগে খুব চলতো বিভিন্ন জায়গায়, তারপরে আমাদের এই পুতুল শো করলে বেশ আমাদের পরিবারের সব সংসার বেশ সুন্দরভাবে চলতো, কিন্তু এখন আস্তে আস্তে এটা একেবারেই বিলুপ্ত দিকে। এটা নিয়ে আমাদের এলাকার যেগুলা মানে প্রভাবশালী প্রতিনিধি, এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং বাংলাদেশ সরকার মহোদয় এটা নিয়ে আমাদেরকে নিয়ে আসলে কোনো চিন্তা করতেছে না। কিন্তু আসলে আমরা খুব অনটনের মধ্যে। এই নেহা, আপনাকে জানিয়ে রাখি এই পুতুল নাচ কিন্তু এই দিনব্যাপী এখানে আসলে অনুষ্ঠিত হবে। এটি কিন্তু সন্ধ্যা পর্যন্ত আসলে এই পুতুল নাচ এখানে অনুষ্ঠিত হবে। নেহা, নাজিম এবং রানা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম চট্টগ্রাম এবং কুড়িগ্রাম থেকে নববর্ষ উদযাপনের খবরাখবর। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশের প্রথম নববর্ষে বিগত অশুভ সব কর্মকাণ্ড ভুলে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে মানুষ সামনের দিকে এগিয়ে চলার আহ্বান জানান তিনি। জানাতুল মোহনার রিপোর্ট। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। বাংলা নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, সুদীর্ঘ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে উৎসব মুখর পরিবেশে তুলে ধরতে নববর্ষ উদযাপন জরুরি। বছরের এই দিনটিতেই আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসব মুখর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনেই তুলে ধরতে। পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীও চৈত্র সংক্রান্তি ও নববর্ষে এবার বড় পরিসরে উৎসব উদযাপন করছে। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ হয় বিগত অশুভ সব কর্মকাণ্ড ভুলে নতুনভাবে দেশ গড়ার আহ্বান জানান তিনি। আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তোলে। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এই নববর্ষের অঙ্গীকার। নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর।